হ্যালো, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আগের ভিডিওতে আমরা শেষ করেছিলাম গায়ে হলুদের পর্ব দিয়ে এবং তারপরেই আমরা সাজতে চলে এসেছিলাম। আমাদের সময় ছিল 3টের সময় আমরা স্টুডিওতে পৌঁছাবো এবং আমরা একদম 3টেতেই স্টুডিওতে পৌঁছে গেছি। একদম 6টার মধ্যে আমরা তৈরি হয়ে গিয়েছি এবং শ্রীময়ীকে খুব মিষ্টি লাগছে দেখতে। আমার কেন জানি মনে হয় এই লক্সটা আমার মুখে ঠিক মানায় না। প্রথমে আমি রাখতে চাইছিলাম না, কিন্তু যিনি সাজাচ্ছিলেন তিনি বললেন রাখো, ভালো লাগবে। তবে আমার মনে হচ্ছে এই হেয়ারটা আমার লুকটার সাথে বেশি স্যুট করছে। যাই হোক, সাজগোজ শেষ করে 7টার মধ্যে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে যাই। এই হোর্ডিংটা কেমন হয়েছে আমি তৈরি করে দিয়েছি। ভাবছি এবার একটা ওয়েডিং আইডিয়ার বিজনেস খুলবো, সবাইকে ইউনিক আইডিয়া দেব এবং সেটাই হবে আমার বিজনেস। হঠাৎ একদিন সকালে সুস্মিতা একটা হোর্ডিংয়ের ছবি পাঠায় এবং বলে দেখ এটা কেমন লাগছে। সত্যি ওই ছবিটা খুব একটা ভালো ছিল না। তারপরে 1 ঘন্টার মধ্যে আমি এটা তৈরি করে দিই এবং আমাদের যে ফটোগ্রাফার ওয়েডিং কভার করছে তারাই একটু এডিট করে এটা বানিয়ে দেয় সুন্দর করে। উপরে এসে দেখলাম সুস্মিতাও তৈরি হয়ে গেছে এবং ওর ফটো ভিডিও শ্যুট হচ্ছে। কি মিষ্টি লাগছে দেখতে ওকে। কাকু কাকিমা বিয়েতে একদম ম্যাচিং করে পরে এসেছে। কাকিমার শাড়ির রংটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওর যেই বোন নিজের হাতে মেহেন্দি করছিল নিজে, সেই এই পান পাতাটা এঁকে দিয়েছে, খুবই সুন্দর। আর এ হলো ওদের এক বন্ধু। এই ছেলেটা সকাল থেকে এত খেটেছে, ও না থাকলে সত্যি এই বিয়ের কত কাজ যে হতো না। চলে এসেছেন আমাদের বরমশাই এবং আমি হাতে পকোড়ার প্লেট নিয়ে নিচে চলে এসেছি। ওদের বিয়ের লগ্ন ছিল 8:30টার মধ্যে, না বসলে পরে আবার সেই 10টায় লগ্ন। তাই বর ঢোকার সাথেই তাকে বিয়েতে বসিয়ে দেওয়া হয়। অস্মিতাকেও বেশ মিষ্টি লাগছে। আমরা তো বলছি যাক, এখন থেকে আর এই যমজ 2 বোনকে কারুর চিনতে অসুবিধা হবে না। আপাতত যতদিন না অস্মিতার বিয়ে হচ্ছে, একজনের হাতে শাঁখাপলা থাকবে, মাথায় সিঁদুর থাকবে, আর একজনের থাকবে না। আরও একটা ব্যাপার, এতদিন দুজনের সব স্ট্যাটাস সব পোস্ট একই হতো। মানে আমরা একজনের পোস্ট দেখতাম, আবার যখন আর একজনের পোস্ট ফিডে আসতো ভাবলাম এইটা এক্ষুনি দেখলাম ওই পোস্টটা, তারপর দেখলাম 2 বোন শেয়ার করেছে। কিন্তু এখন থেকে দুজনের আলাদা পোস্ট দেখতে পাবো, একজনের শ্বশুর বাড়ির আর একজনের নিজের বাড়ির। ওর মনে হয়েছে যে ওকে কেউ পিড়িতে তুলে নিয়ে যেতে পারবে না, তাই ওর ইচ্ছা ছিল এরকম 2 বোন আর আমরা 2 বন্ধু ওর মাথায় ওড়না ধরবো এবং হেঁটেই বরের সামনে যাবে শুভদৃষ্টির জন্য। কেউ মাঝখানে ঢুকবেন না। অবশেষে বিয়েতে বসে গেছে আমাদের বান্ধবী এবং আমাদেরও সব টেনশন শেষ।
গত বছর যখন জানুয়ারি মাসে প্রথম জানতে পেরেছিলাম যে 1 বছর পর বিয়ে ঠিক হয়েছে, তখন থেকেই আমাদের মধ্যে কত কত পরিকল্পনা, এই রিলস বানাবো, ওই রিলস বানাবো, কি জামা কাপড় পরবো, কি গয়না পরবো, যা যা ভেবে রেখেছিলাম মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এখন এই রিলস ভিডিওর যুগে বন্ধু বা দিদিদের বিয়ে মানে শুধু তাদের জন্য একটা স্পেশাল দিন নয়, যারা যারা সেই বিয়েতে রয়েছে অর্থাৎ ব্রাইডসমেড বা কাজিনস যারা থাকে সবার জন্যও দিনটা স্পেশাল হয়ে যায়। তাই সবাই ওই দিনটাতে কি পরবে কি করবে আগে থেকেই সব কিছু ভেবে রাখে। যদিও আমি ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মি এর ভিডিও করব, কিভাবে বন্ধুর বিয়েতে তৈরি হলাম, কি জামা কাপড় গয়না পরলাম, কিন্তু সেই ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি। যাই হোক, তবে কনের সাথে যা যা ভিডিও আমরা ভেবে রেখেছিলাম সব কটাই কিন্তু হয়েছে, এবং একটা ট্রানজিশন ভিডিওও করেছি, সেটা থাকবে একদম এই ভিডিওর শেষে। তিনবার খই ছোড়ার পরেও এটা ছিল ভিডিও স্পেশাল খই ছোড়া। আমি ওইদিকে নেব আর তারপরে আমি তোকে ফোকাস করব, তুই কাঁদবি, তোকে কাঁদতেই হবে। লাস্ট শট। এই মুহূর্তটার জন্য কোণে ঠিক যেমনভাবে অপেক্ষা করে রয়েছে, আমরা তার বন্ধুরা এবং বোনরাও একই রকমভাবে অপেক্ষা করে রয়েছি। জ্বালিয়ে দাও, সব প্যান্ডেল জ্বালিয়ে দাও। বল অনেক খাটনি দেখ দাঁড়িয়েছে। কাল থেকে আমাদের খাটনির সাকসেস, সেটাও বল। অবশেষে হয়ে গেছে বিয়ে। 1 বছর ধরে আমাদের খাটনির সাফল্য, সারা সকাল ধরে এবং 2 দিন ধরে আমাদের খাটনির সাফল্য, খুব সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। বাকি জীবন দুটিতে ভালোভাবে কাটাক এই প্রার্থনাই করি। আপনারাও আশীর্বাদ করবেন ওদের। সারাদিন এত দৌড়াদৌড়ির পর আর সত্যি খেতেও ইচ্ছা হয় না, তাই এখন থেকে যেসব বিয়েবাড়িতে আমাকে কাজ করতে হবে সেখানে আমি মেনু জিজ্ঞেস করা বন্ধ করে দিয়েছি, কারণ জানি রাতের বেলায় একটুও খেতে ইচ্ছা করবে না। ভেটকির পাতুরিটা ভালো হয়েছিল, সেটা দিয়ে একটুখানি ভাত খেলাম আর 1 পিস মাটন, ব্যাস খাওয়া শেষ। বিয়েবাড়িতে গেলে চাটনির সাথে আমি 2-3টে পাঁপড় তো নিই, কিন্তু আজকে একটার বেশি পাঁপড় নিয়ে নিই। আইসক্রিমের ওপরে টপিংসগুলো বেশ ভালো ছিল, আইসক্রিমটা খেতে বেশ ভালো লেগেছে। বিয়েতে যেহেতু মা বাবাদেরও নিমন্ত্রণ ছিল, তাই ওরা কিছুতেই আমাদেরকে এখানে রেখে যাবে না। রাত্রিবেলা বেশ অনেকগুলো কাজ ছিল, কিন্তু সেই কাজগুলো দুর্ভাগ্যবশত আর আমার করা হয়ে ওঠেনি, কারণ মা বাবা জোর করে নিয়ে চলে যায় এবং আমারও খেয়াল ছিল না যে এখান থেকে গিফটগুলো সব নিয়ে যেতে হবে ওদের বাড়িতে।
পরদিন সকালবেলা যখন শুনি গিফটগুলো নেওয়ার জন্য লোক দরকার ছিল, তখন আমার একটু খারাপই লাগছিল। আমরা কেউ জুতোও চুরি করিনি, কেউ সজ্জাও তুলিনি। তার আগেই বরমশাই আমাদের টাকা দিয়ে দিয়েছে শালিদের। একটু আফসোস করছিল যে তোমরা তো কেউ কিছু করলেই না। তো আমি তখন বললাম যে রাত্রেবেলা তো অনেক ব্যস্ত ছিলাম, সম্ভব ছিল না, এবং সকালবেলা যদি জানতাম তুমি টাকা এনেছো তাহলে ঠিকই আমি এসে হুজ্জুতি করতাম একটু। ব্রাইড এখন রেডি হতে বসছে বিদায়ের জন্য। কান্নাকাটির পর্ব চলবে, কিন্তু আমি এখন এখান থেকে পালিয়ে যাব। এর আগে কোনো দিন এই বাড়িটায় এসে দুজনকে একসাথে ছাড়া পাইনি। এখন থেকে এই বাড়িটায় আসলে একজনকেই দেখতে পাবো বেশিরভাগ সময়। বন্ধুর বিদায় দেখতে পাবো না, তাই আমি ওখান থেকে কেটে পড়ি। এছাড়াও বিকেলবেলা আমার একটা নাচের অনুষ্ঠান ছিল, তাই জন্যও আমি থাকতে পারিনি। বউ ভাতের দিন সকালবেলা এসেছি দত্তের কাজ করার জন্য, কিছু একটু বাকি ছিল। এই হচ্ছে আমাদের মেয়ের বাড়ির তত্ত্ব, এবং দিদির বিয়েতে যেরকম করেছিলাম সেরকমভাবেই কবিতা লিখেছি, চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমাদের তরফ থেকে বর বউয়ের জন্য স্পেশাল একটা গিফট, আজকে আমরা যেটা দেব। আর এই যে এটা শাশুড়ি মার শাড়ি, এটার কবিতাটা সবচেয়ে বড় হয়েছে। শেষ আপাতত কাজ, এবার ডিরেক্ট দেখা হবে বউ ভাতের ভেন্যুতে। সাড়ে 6টায় বাস ছাড়ার কথা থাকলেও বাস ছাড়তে ছাড়তে 7টা হয়ে যায়, কিন্তু বাড়ি খুব বেশি দূরে নয়, নাগের বাজার, তাই জন্য খুব বেশি সময় লাগেনি আমাদের যেতে। রিসেপশনের দিন খুব বেশি ভিডিও করা হয়নি, ছবি তুলতে তুলতেই কিভাবে জানি সময়টা কেটে যায়। প্রচণ্ড তেষ্টা পেয়েছে, তাই ঢুকেই আমি আগে একটা পাইনাপেল জুস নিয়েছি। নিচের এই খোলা জায়গাটা ছোট হলেও গাছে এবং মাথার ওপরে যে টুনি লাইট দিয়েছে, খুব সুন্দর সুন্দর ছবি এসেছে এখানটায়। আজকে সবাইকে সুন্দর লাগছে। ছবি তোলার পর্ব চলছে, আমি চলে এলাম ফুড কাউন্টারে। দহি বড়া, গোল্ডেন ফ্রাইড প্রন, তন্দুরি চিকেন, মোমো, কি নেই। আমি তো বেশ অনেকগুলো গোল্ডেন ফ্রাইড প্রন খেয়েছি, ভীষণ ভালো লাগছে খেতে। এছাড়া আবার স্যুপও রয়েছে। অস্মিতা যে ব্লাউজটা পরে রয়েছে, এটার পেছনে অনেক কাহিনী রয়েছে। যে টেইলারকে দেওয়া হয়েছিল সে বলেছে এই ডিজাইন বানিয়ে দিতে পারবে না। তারপর আমার বান্ধবীর মাকে দিয়ে আমি এই ব্লাউজটা বানাই। বড়বাজার থেকে নেট কিনে আনি, ও প্রচণ্ড খুঁতখুঁতে। প্রথম থেকে বলছে কেমন লাগবে না লাগবে, ওকে দেখে তো আমারও ভয় লাগছিল। আমি তো জোর করে বানাতে বলছি, তারপর ভালো না লাগলে তো আমি শেষ। কিন্তু তারপর যখন বানিয়ে আসলো, ওরও খুব পছন্দ হয়েছে এবং লুকটা তো অসাধারণ হয়েছে। আর আমার চুলটা আজকে আমার বোন বেঁধে দিয়েছে, কোনো পার্লারের থেকে কম কিছু বাঁধেনি। আমার তো দারুণ পছন্দ হয়েছে। এরপর খেতে যাওয়ার সময় আমি উপর থেকে এই শটটা নিলাম। 12টার মধ্যে বাড়িও পৌঁছতে হবে, তাই আমরা 9টা নাগাদ খেতে চলে এসেছি সবাই। এবং আজকে যেহেতু আর কোনো কাজ নেই, তাই আজকে বেশ ভালোভাবে খেতে পেরেছি।
আজকের ভিডিওটা এইটুকুই। বিয়ে বিয়ে বিয়ে, একটা বিয়ে শেষ এবং এরপরে আমার আরও এক বান্ধবীর বিয়ে রয়েছে, সেটা হলো আবার ফেব্রুয়ারি মাসে। ওহো, একটা নয় 3টে বিয়ে রয়েছে আমার ফেব্রুয়ারি মাসে। আমি এই মার্চ অবধি বিয়ে বাড়ির ওপরেই বেঁচে থাকবো। আপনারা কটা বিয়ে বাড়ি পেয়েছেন এই বিয়ের মরশুমে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।